Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. May the peace, mercy and blessing of Allah subhanahu wa ta'ala be upon all of you. আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইসলাম ধর্মের যে 5টা স্তম্ভ আছে তার মধ্যে প্রথম স্তম্ভ কি এবং তার যে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন এটা আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা যদি বুখারী শরীফ পড়েন, এই বুখারী শরীফ হচ্ছে সবচেয়ে হাদিসের কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। সেই বুখারী শরীফের মধ্যে লেখা আছে, এই হাদিসটি উল্লেখ আছে বুখারী শরীফের হাদিস নম্বর 8 জিল নম্বর 1। সেখানে বলা হয়েছে যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কলেমা। কলেমা মানে প্রথম স্তম্ভ হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করার অর্থ হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে আমার ভালো হোক খারাপ হোক যা কিছু হোক না কেন সব কিছু একজনের ইচ্ছায় হয়, তিনি হলেন আল্লাহ। এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ হচ্ছেন এক, তিনি অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি নিজেও জন্ম নেননি এবং তিনার সমতুল্য কেউ নেই। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এটা আমার কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে। এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি নিজেও জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি এবং তিনার সমতুল্য কেউ নেই। এটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং এর সাথে আরো বিশ্বাস করতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের মধ্যে সূরা আহজাব আয়াত নম্বর 40। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা কানা মুহাম্মাদান আবা আহাদি মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়াল খাতামিন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নয়, বরং তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী এবং রাসূল। এটা বিশ্বাস করতে হবে। আপনি যদি এটা বিশ্বাস করেন তবেই আপনি ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে পারবেন। আশা করছি আপনারা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন এবং যাওয়ার সময় একটাই কথা বলি, আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউবে গিয়ে লিখবেন BR মোহাম্মদ শরীফ এবং সেখানে এই ধরনের ইসলামিক আর অনেক ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলি আপনারা চাইলে দেখতে পারেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।